বছরের সর্বশেষ পূর্ণিমা তিথিতে ভুলেও মুখে তুলবেন না এই কটি খাবার। আপনার সংসারে নেমে আসবে দুঃখ, দারিদ্রতা, গৃহ অশান্তি, চরম বিপর্যয়। তাই বন্ধুরা, আজই সাবধান হয়ে যান। রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে অগ্রহায়ণ মাস। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই অগ্রহায়ণ মাস, তাই এই অগ্রহায়ণ মাসকে আবার লক্ষ্মী মাসও বলা হয়। আবার ভগবান শ্রীকৃষ্ণেরও অত্যন্ত প্রিয় এই অগ্রহায়ণ মাস। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই বলেছেন, মাসের মধ্যে আমি মার্গশীর্ষ। তাই পবিত্র এই অগ্রহায়ণ মাস ঈশ্বরের সেবার জন্য সর্বোত্তম। এই অগ্রহায়ণ মাসে ঈশ্বরের সেবা করলে বহুগুণ ফল লাভ করা যায় এবং তার সাথে সাথে সর্বপাপও ক্ষয় হয়। অগ্রহায়ণ মাসের প্রত্যেকটি দিনই অত্যন্ত ফলপ্রদায়ী। সামনেই আসতে চলেছে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথি, অর্থাৎ মার্গশীর্ষ পূর্ণিমা তিথি। এই মার্গশীর্ষ পূর্ণিমা তিথি অর্থাৎ অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিটি এবছর অর্থাৎ 2024 সালে সর্বশেষ পূর্ণিমা তিথি। আমাদের সকলেরই বছরের সর্বশেষ পূর্ণিমা তিথিটি সঠিক নিয়মবিধি মেনেই পালন করা উচিত, যাতে আমাদের নতুন বছর সকলেরই খুবই ভালো কাটে। অগ্রহায়ণ শব্দের আবিধানিক অর্থ হলো শ্রেষ্ঠ ব্রীহি, অর্থাৎ বছরে যে সময় সর্বশ্রেষ্ঠ ধান উৎপন্ন হয়। অতীতে অগ্রহায়ণ মাসকেই বছরের সর্বপ্রথম মাস হিসাবে গণ্য করা হতো। প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতেই এই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো আরাধনা করা হয়ে থাকে। আবার অনেক বাড়িতেই এই অগ্রহায়ণ মাসেই মা লক্ষ্মীর বার্ষিকী পূজা অনুষ্ঠিত হয়। এই মাসেই নবান্ন উৎসবও পালিত হয়। এই পবিত্র অগ্রহায়ণ মাসে বহু মাঙ্গলিক কার্য সম্পূর্ণ হয়, যেমন বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, জমি ক্রয় বিক্রয়ের মতো নানা রকমের শুভ কার্য সম্পন্ন হয় এই পবিত্র মাসে। তাই বন্ধুরা, সামনেই যে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিটি আসতে চলেছে, মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পূজা আরাধনার পাশাপাশি কিন্তু খাদ্য খাবারের এই বিধি নিষেধগুলি আমাদের সকলেরই মেনে চলা প্রয়োজন। সনাতন ধর্মে কিন্তু খাদ্য খাবারের বিধি নিষেধগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হয়েছে। বিশেষ পুজো পার্বণ বা পূর্ণিমা, অমাবস্যা বা একাদশী তিথিতে খাদ্য খাবারের কিন্তু এই বিধি নিষেধগুলো সকলেরই মেনে চলা প্রয়োজন। কিন্তু আজকালকার দিনে সেই খাদ্য খাবারের বিধি নিষেধ কিন্তু সঠিকভাবে অনেকেই পালন করেন না এবং তার ফলে কিন্তু তাদের ভুগতে হয় সারা বছর গৃহ অশান্তি, জীবনের নানা বাধা বিপত্তি, রোগ জ্বালা যন্ত্রণা এবং আর্থিক সংকটে, এবং চিকিৎসার পিছনে বা যে কোনো কারণেই হোক অযথা অর্থের অপচয় হয়ে যায়। তাই বন্ধুরা, যে কোনো পুজো পার্বণ বা তিথি হিসাবে আমরা যদি খাদ্য খাবারের এই নিয়মবিধিগুলো সঠিকভাবে পালন করতে পারি, তাহলে সারা বছর আমরা সুস্থ ও নিরোগ থাকতে পারবো এবং সামনে যে নতুন বছর আসতে চলেছে, সেই নতুন বছর আমাদের ভরে উঠবে সুখ, শান্তি, সমৃদ্ধি। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এই অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন এবং কোন কোন খাবার ভুলেও মুখে তুলবেন না। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। বন্ধুরা, সবার প্রথম চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2024 সালে এই অগ্রহায়ণ মাসের পূর্ণিমা অর্থাৎ মার্গশীর্ষ পূর্ণিমা কবে পড়েছে। বাংলার 29শে অগ্রহায়ণ 1431, ইংরাজির 15ই ডিসেম্বর 2024 রবিবার দিন পড়েছে এই অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথি। পূর্ণিমা তিথি লাগছে
14ই ডিসেম্বর শনিবার বিকেল 4:15 থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে 15ই ডিসেম্বর রবিবার দুপুর 2:36 পর্যন্ত। পূর্ণিমা তিথির এই খাদ্য খাবারের যে বিধিনিষেধগুলি রয়েছে সেগুলি আপনারা শনিবার বা রবিবার যে কোনো একদিনই আপনারা আপনাদের সুবিধা মতো পালন করতে পারেন। বন্ধুরা, পবিত্র এই অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে সর্বপ্রথম যে খাবারটি আপনারা বর্জন করবেন তা হচ্ছে আমিষ জাতীয় খাবার। হ্যাঁ বন্ধুরা, পূর্ণিমা তিথিতে যে কোনো প্রকারের আমিষ জাতীয় খাবার আপনারা বাড়িতে আনবেনও না এবং বাড়িতে রান্নাও করবেন না। আমিষ জাতীয় খাবার বলতে পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, মুসুরির ডাল এরকম জাতীয় খাবার আপনারা কিন্তু ভুল করেও এই দিন মুখে তুলবেন না। এবং বাড়ির কোনো সদস্য বাড়ির বাইরে গিয়েও যাতে আমিষ জাতীয় আহার গ্রহণ না করে সেদিকেও খেয়াল রাখবেন। আপনারা এই পূর্ণিমা তিথিতে নিরামিষ আহার গ্রহণ করবেন। সনাতন ধর্মে আমিষ জাতীয় আহার সর্বদাই বর্জনীয়, কখনোই গ্রহণ করা উচিত নয়। তবু অনেক বন্ধুরাই কিন্তু সারা বছরই আমিষ জাতীয় আহার গ্রহণ করে থাকেন, কিন্তু সংসারের মঙ্গলের জন্য যে কোনো পুজো পার্বণ বা পূর্ণিমা, অমাবস্যা বা একাদশী তিথিতে খাদ্য খাবারের এই বিধি নিষেধগুলি অবশ্যই সকলের মেনে চলা প্রয়োজন। বিশেষ করে অগ্রহায়ণ মাসের এই পূর্ণিমা তিথিটি কিন্তু অত্যন্ত স্বতন্ত্র। মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের অত্যন্ত প্রিয় এই অগ্রহায়ণ মাস। তাই এই অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে আপনারা আমিষ জাতীয় আহার বর্জন করুন, দেখবেন সারা বছর সুস্থ, নিরোগ ও আর্থিক দিক থেকে ভালো থাকতে পারবেন। দ্বিতীয় যে খাবারটি আপনারা এই পূর্ণিমা তিথিতে বর্জন করবেন তা হচ্ছে যে কোনো প্রকারের পোড়া জাতীয় খাবার। হ্যাঁ বন্ধুরা, আগুনে ঝলসে যে সমস্ত খাবার তৈরি করা হয়েছে সে সমস্ত পোড়া জাতীয় খাবার কিন্তু আপনারা ভুল করেও এই পূর্ণিমা তিথিতে গ্রহণ করবেন না। যেমন রুটি বা যে কোনো প্রকারের সবজি পুড়িয়ে এই দিন খাবেন না এবং কোনো রকম মশলা পুড়িয়েও এই দিন কোনো রান্নায় দেবেন না। বলা হয় পূর্ণিমা তিথিতে যে কোনো প্রকারের পোড়া জাতীয় খাবার খেলে যেমন কপাল পুড়ে যাবে, তার সাথে সাথে দুর্ভাগ্যও নেমে আসবে আপনার জীবনে। বন্ধুরা, অনেকেই পূর্ণিমা তিথিতে নিরামিষ খাবার হিসেবে রুটি খেয়ে থাকেন, কিন্তু বন্ধুরা রুটি কোনোভাবেই পূর্ণিমা তিথিতে খাওয়া উচিত নয়, কারণ রুটি আগুনে ঝলসেই তৈরি করা হয়, অর্থাৎ রুটি পোড়া জাতীয় খাবার। আপনারা পূর্ণিমা তিথিতে রুটির পরিবর্তে লুচি, পরোটা অবশ্যই গ্রহণ করতে পারেন। আপনারা ঈশ্বরের কাছে এই দিন লুচি সুজির ভোগ নিবেদন করতে পারেন এবং সেই ভোগ প্রসাদ আপনারা বাড়ির সকলেই গ্রহণ করুন। এই অগ্রহায়ণ মাসে আটার তৈরি খাবার গ্রহণ করা অত্যন্ত ভালো। আপনারা এই সময় আটার তৈরি হালুয়াও গ্রহণ করতে পারেন, এটা শরীরের জন্য অত্যন্ত উপকারী। পূর্ণিমা তিথিতে কিন্তু বন্ধুরা ভুল করে আপনারা বেগুন গ্রহণ করবেন না, কারণ বেগুনকে শাস্ত্রে অশুদ্ধ ধরা হয়েছে। বেগুন একটি সবজি, আর অনেকে এই বেগুনকে পুড়িয়েও খেতে পছন্দ করেন, কিন্তু ভুল করেও এই পূর্ণিমা তিথিতে বেগুন পুড়িয়েও খাবেন না বা বেগুন কোনোভাবেই গ্রহণ করবেন না। তৃতীয় যে খাবারটি এই পূর্ণিমা তিথিতে আপনারা ভুল করেও গ্রহণ করবেন না তা হচ্ছে যে কোনো প্রকারের তেতো জাতীয় খাবার, অর্থাৎ উচ্ছে, করলা, নিম পাতা বা যে খাবারটা স্বাদে তেতো। বলা হয় যে কোনো শুভ অনুষ্ঠানে বা পুজো পার্বণ বা যে কোনো পবিত্র তিথিতে তেতো জাতীয় খাবার গ্রহণ করলে সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়ে। বন্ধুরা, পারিবারিক সম্পর্ক ভালো রাখতে বিশেষ বিশেষ এই দিনগুলিতে আপনারা তেতো জাতীয় খাবার বর্জন করবেন এবং চেষ্টা করবেন মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করার। বন্ধুরা, পবিত্র অগ্রহায়ণ মাসে আপনারা বাড়িতে নিজ হাতে পায়েস কিংবা যে কোনো মিষ্টি জাতীয় খাবার তৈরি করুন এবং সেই ভোগ ঈশ্বরকে লাগান এবং তারপর সেই ভোগ প্রসাদ পরিবারের সকলে মিলেই গ্রহণ করুন। চতুর্থ যে খাবারটি আপনারা ভুল করেও এই পূর্ণিমা তিথিতে গ্রহণ করবেন না তা হচ্ছে যে কোনো প্রকারের নেশা জাতীয় খাবার বা মাদক জাতীয় জিনিস। বন্ধুরা, কোনো রকম নেশা জাতীয় জিনিস বা মাদক জাতীয় জিনিস গ্রহণ করলে ক্ষণিকের আনন্দ দেয় বা তৃপ্তি পাওয়া যায়, কিন্তু এতে কোনো স্বাস্থ্য গুণ নেই, আরও স্বাস্থ্যের ক্ষতি হয় এবং প্রচুর পরিমাণে অর্থের অপচয় হয়। বন্ধুরা, আপনারা যদি পবিত্র এই অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো আরাধনা করছেন, কিন্তু আপনারা যদি নেশা জাতীয় কোনো খাবার ভুল করে এই দিন গ্রহণ করে ফেলেন, তাহলে কিন্তু
অনেক বড় পাপ হবে। আপনাদের পুজো পাঠ বা নিয়মবিধি পালনের কিন্তু কোনো রকম ফল আপনারা পাবেন না। পঞ্চম যে খাবারটা আপনারা এই পূর্ণিমা তিথিতে বর্জন করবেন তা হচ্ছে বাইরে থেকে আনা কোনো খাবার। কারণ বন্ধুরা, আজকালকার দিনে বাইরে থেকে খাবার অর্ডার করে আনার বহু প্রচলন হয়েছে। আর বাইরে থেকে খাবার আনা, সেটা কিভাবে বাইরে তৈরি হয়েছে সেটা আমরা কেউই জানি না। তাই বন্ধুরা, চেষ্টা করবেন এই পূর্ণিমা তিথিতে বাইরের খাবার এড়িয়ে চলা। অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে খুব সকাল সকাল পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন এবং ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে হাত জোর করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন। এরপর আপনারা এই দিন খুব ভালো করে বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবেন এবং বাড়ির সদর দরজাও কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং সদর দরজায় 1 ঘটি জল ঢেলে দেবেন। এই দিন গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম্য রয়েছে। আপনাদের পক্ষে যদি সম্ভব হয় আপনাদের বাড়ির নিকটবর্তী কোনো গঙ্গা বা পবিত্র নদীতে এই দিন আপনারা অবশ্যই স্নান করতে পারেন। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনারা বাড়িতেই স্নান করে নেবেন এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এরপর আপনারা ভক্তি ও নিষ্ঠা সহকারে ঈশ্বরের আরাধনা করবেন বা পুজো করবেন। এই দিন অবশ্যই ঈশ্বরের সামনে একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন এবং অবশ্যই কিন্তু এই দিন তুলসী মাতাকে জল ফুল নিবেদন করবেন, ধূপ দ্বীপ দিয়ে আরতি করবেন, অর্থাৎ তুলসী মাতার সেবা করবেন। এই দিন আপনার গৃহে আসা কোনো অসহায় দুঃখী দরিদ্র ব্রাহ্মণ অসুস্থ বৃদ্ধ ব্যক্তি আসলে কোনোভাবেই তাদের খালি হাতে ফেরাবেন না। নিজ সাধ্য সামর্থ্য মতো তাদের অবশ্যই কিছু খাওয়াবেন বা দান করবেন। এই দিন আপনার বাড়িতে আসা কোনো অবলা জীবজন্তুকেও কিন্তু কিছু খাওয়াবেন। এই দিন বন্ধুরা, বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন সাথে সাথে কিন্তু বাড়ির পরিবেশও শুদ্ধ এবং পবিত্র রাখবেন, অর্থাৎ বাড়িতে কোনো রকম ঝগড়া বিবাদ কলহ অশান্তি করবেন না এবং বাড়ির বাইরে গিয়েও কারো সাথে ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না। এই দিন যত বেশি সম্ভব পারবেন হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, গীতা পাঠ, শাস্ত্র অধ্যয়ন এর মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন এবং পুজোর পর অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করতে ভুলবেন না। বন্ধুরা, অগ্রহায়ণ মাস আবহাওয়া পরিবর্তনের মাস। এই মাসে শিশু থেকে বৃদ্ধ সকলেই কিন্তু ঠান্ডা জনিত সমস্যা অর্থাৎ সর্দি কাশি জ্বর এরকম ঠান্ডা জাতীয় সমস্যায় কিন্তু ভুগে থাকেন। তাই বন্ধুরা, এই সময় অবশ্যই বর্জন করবেন যে কোনো ঠান্ডা জাতীয় পানীয় বা আইসক্রিম বা দই এরকম ধরনের খাবার। বন্ধুরা, ঠান্ডা জাতীয় খাবার যদি আপনারা এই সময় গ্রহণ করে ফেলেন তাহলে সারা বছর কিন্তু আপনাদের ঠান্ডাজনিত সমস্যা অর্থাৎ সর্দি কাশি বা জ্বরের মতো সমস্যায় ভুগতে হবে। বন্ধুরা, এই অগ্রহায়ণ মাসে আপনারা গরম পানীয় যেমন দুধ অবশ্যই গ্রহণ করতে পারেন এবং গ্রহণ করবেন সামান্য হলেও গুড়। এই অগ্রহায়ণ মাসে শারীরিক সুস্থতার জন্য গুড় সেবন করা অত্যন্ত ভালো। বন্ধুরা, আজকের মতো এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় মা লক্ষ্মীর জয়। রাধে রাধে।